চিকেন মহারানির আসল স্বাদ কিন্তু বেশি মশলায় নয়, এই ভাজা মশলার ছোট্ট কৌশলে। ১ চিমটি ফোড়নে আজকের রান্না চিকেন মহারানি। রেস্টুরেন্ট স্টাইলের মতন চিকেন মহারানি বানানো কিন্তু খুব সহজ। রেসিপিটা একটু ফলো করলেই হবে। প্রথমে কিন্তু চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে লেগ পিস নিয়েছি। আপনারা যেকোনো চিকেনের পিস নিলেই হবে। তাতে দিয়ে দিয়েছি ৩ চামচের মতন টক দই, হাফ চামচের মতন আদা বাটা, ১ চামচ রসুন বাটা আর ১ চামচের মতন লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দেবো। এতে কিন্তু মাংসটা অনেক ভালো সফটও হবে, মশলাটাও খুব ভালো ঢুকবে। এখানে একটা ভাজা মশলা করছি, ২ চামচের মতন নিয়েছি জিরে, ১ চামচ ধনিয়া, ৪টা-৫টা মতন এলাচ, ৪-৫ টুকরো ছোট দারচিনি আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। ঝাল অনুযায়ী শুকনো মরিচটা দিলেই হবে। আর এখন অল্প আঁচে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়েছি মশলাটা, ভেজে নামিয়ে রেখেছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এতে সেই দিয়ে দেব মেরিনেট করা চিকেনটা। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। বেশি কিছু দেওয়ার দরকার নেই ফোড়নে এই মহারানিতে। আর সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে জল ছাড়ছে। টক দইয়ের জন্য কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়বে, আর এ পর্যায়ে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। এটাতেই কিন্তু এক ধাপ স্বাদ একদম বাড়িয়ে দেবে। দেখতেই পারবেন খুব সুন্দর করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। বেশিক্ষণের প্রয়োজন হবে না, একটু সময়ে অনেকটা জল ছেড়ে সেটা থেকে তেলও ছেড়ে দেবে। এই দেখুন একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, চিকেনের গা থেকে জল ছেড়ে জলটা শুকিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন উল্টে পাল্টে আরেক পিঠও কিন্তু এরকমভাবে একটু জুসি করে নেব, তাহলে কিন্তু খুব ভালো লাগবে চিকেনটা খেতে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু একটা মাস্ট টিপস। এখানে দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধ ব্যবহার করিনি আজকে, টক দইটা বেশি পরিমাণে দিয়েছি। এপাশে সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। আর ওপাশে কিন্তু চিকেন মহারানি জানান দিচ্ছে সে প্রায় হয়ে এসছে। আর এখন কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে সবটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এই পর্যায়েই কিন্তু দিয়ে দিতে হবে সেই ভাজা মশলার গুঁড়োটা। বলুন তো কেন লাস্টে ভাজা মশলার গুঁড়োটা দিতে হবে? ভাজা মশলার গুঁড়োটা এখন দিলে এর সেন্ট আর এর স্বাদটা ঠিকঠাক মতন থাকবে। আর এটা যদি প্রথমেই দিয়ে দেই এর কিন্তু গন্ধটাও খুব ভালো থাকবে না, আর স্বাদটাও কিন্তু একদম তেতো তেতো হয়ে যাবে। তার জন্য ভাজা মশলার গুঁড়োটা নামানোর আগে দিয়ে ২ মিনিটের মতন রান্না করে ঢাকনা দিয়ে নামিয়ে নিলেই রেডি এই চিকেন মহারানি। শুধু এর কালারটা একবার দেখুন আর ঝোলের ঘনত্বটা। সত্যি বলছি একবার এভাবে বানালে বারবার রেসিপি দেখে বানাতে ইচ্ছে করবে। আপনি চিকেন রান্নায় ভাজা মশলা আগে দেন না পরে দেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদম বলতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফোরনের রান্নায় আবার দেখা হবে।